নিশ্চয়ই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা বিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে শক্তির নিত্যতা সূত্র প্রমাণ করব। অর্থাৎ শক্তির ধ্বংস নেই, সৃষ্টি নেই, শক্তি শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। এই বিষয়টি আমরা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে প্রমাণ করব। আবার নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কোথায় বিভব শক্তি গতিশক্তি অর্ধেক, কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ, কোথায় বিভব শক্তি গতিশক্তি 1/3, 1/4, এই বিষয়গুলো আলোচনা করব এবং মজাদার একটা সূত্র দিব, যে সূত্রের সাহায্যে এক নিমেষেই আমরা বের করতে পারবো কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি সমান, কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি অর্ধেক, কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি 2 গুণ, 3 গুণ, 4 গুণ। এরকম একটা আমরা সূত্র দিয়ে দেব, যেটা আমরা এক নিমেষে বের করতে পারবো। তাহলে শুরুতেই আমরা চলে যাই নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে নিত্যতা সূত্র বা শক্তির সংরক্ষণশীলতা নীতি। এর জন্য আমরা একটা নিক্ষিপ্ত বস্তু নিয়ে নিই। ধরো এটা একটা ভূমি থেকে 10 কেজি ওজনের একটা বস্তুকে নিক্ষেপ করা হচ্ছে। এই বস্তুটা আদিবেগ ইউ ইকুয়াল ধরলাম 100 মিটার পার সেকেন্ড। 10 কেজি ভরের একটি বস্তুকে 100 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। বস্তুটির ভূমি এ বিন্দু থেকে নিক্ষেপ করা হয়েছে। বি একটা বিন্দু নিলাম, সি একটা বিন্দু নিলাম, ডি এটা সর্বোচ্চ বিন্দু, এখানে শেষ বেগ 0। এই 4টি বিন্দু আমরা নিয়েছি। এই 4টি বিন্দুতে যদি মোট শক্তি একই থাকে, তাহলে শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলছে। ধরলাম বি বিন্দুতে বেগ উপরের দিকে উঠলে তো তার বেগ কমে যাবে। ধরলাম বি বিন্দুতে বেগ 70 মিটার পার সেকেন্ড, সি বিন্দুতে বেগ 40 মিটার পার সেকেন্ড, আর এখানে বেগ 0। প্রত্যেকটা বিন্দুতে শক্তির নিত্যতা সূত্র মেনে চলছে। আমরা 4টি বিন্দু দিয়ে প্রমাণ করব, তারপর আমরা ফিনিশিং টানবো যে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে প্রত্যেকটা বিন্দুতে শক্তির নিত্যতা সূত্র মেনে চলে। প্রথমে এ বিন্দুতে অর্থাৎ ভূমিতে যখন নিক্ষেপ করা হচ্ছিল, সেই মুহূর্তে তার মোট শক্তি কত? এ বিন্দুতে মোট শক্তি E equal EP plus EK. EP equal mgs, এটা আমরা জানি সবাই। EK equal half mv square। যেহেতু ভূমি থেকে নিক্ষেপ করার মুহূর্তে তার উচ্চতা 0, তাহলে mg এটা উচ্চতা 0 প্লাস হাফ m এর মানটা আমরা বসিয়ে দিই। m এর মান 10 আর v নিক্ষেপ করা হচ্ছে 100। মোট শক্তি পাচ্ছে 50,000। 50,000 পাচ্ছি না? 50,000 মেবি পাবো। তাহলে এ বিন্দুতে মোট শক্তি পেয়ে গেলাম। এখন বি বিন্দুতে মোট শক্তি বের করি। বি বিন্দুতে মোট শক্তি E equal EP plus EK। বি বিন্দু তো একটা উচ্চতা, এখানে একটা উচ্চতা আছে এবং বেগও আছে, তাহলে বিভব শক্তি গতিশক্তি দুটাই আছে। EP equal mgh আর EK equal half mv square। তাহলে m এর মানটা আমরা বসিয়ে দেই 10 কেজি, g এর মান 9.8,
এখন আমরা উচ্চতা বসাবো। আমরা উচ্চতা ভি স্কয়ার ইকুয়াল স্কয়ার, এবার আমরা মাইনাস দেব, মাইনাস 2gs। এখানে আমরা h টা বের করব। h ইকুয়াল কি হবে, u স্কয়ার মাইনাস ভি স্কয়ার বাই 2g। এটা হচ্ছে h এর মান। তোমরা যদি ভালো করে অবজার্ভ করো, 2gs কে আমরা এই পাশে নিয়ে আসলাম, ভি স্কয়ার কে ওই পাশে পাঠিয়ে দিলাম, তারপর 2g টা নিচে নামিয়ে দিলাম, e স্কয়ার মাইনাস ভি স্কয়ার বাই 2g। that's h এর মান, প্লাস হাফ এম ভি স্কয়ার, এম তো 10 আর ভি এইখানে বেগ 70, পরে 10 9.8, এর আদি বেগ ছিল 100, 100 স্কয়ার, শেষ বেগ ছিল 70, 70 স্কয়ার বাই 2.2 ইনটু 9.8, এটা ব্র্যাকেট প্লাস হাফ 10 ইনটু 70। সব ক্যালকুলেশন করে কত হয় তোমরা বের করবা, আমি লিখে দিলাম 50,000। সি বিন্দুতে মোট শক্তি E ইকুয়াল ইপি প্লাস ইকে, ইপি ইকুয়াল এমজিএস, ইকে ইকুয়াল হাফ এম ভি স্কয়ার। এম জি এস এর মান কি হবে, ঠিক এরকম একটা বিষয় দাঁড়াবে। এস এর মান, এর আদি বেগ ইউ আর শেষ বেগ 40, ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার বাই 2g। এটা কার মান, এটা এস এর মান, প্লাস হাফ এম ভি স্কয়ার। এখন সবগুলা মান বসিয়ে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে নিশ্চয়ই 50,000 এ পাবো। এম এর মান 10, জি এর মান 9.8, এখানে ইউ হচ্ছে 100, 100 স্কয়ার, ভি হচ্ছে 40, 40 স্কয়ার বাই 2 ইনটু 9.8, এইটুকু ব্র্যাকেট প্লাস হাফ, এইটুকু আমরা মুছে ফেলি, হাফ, এম হচ্ছে 10, ভি হচ্ছে 40, সব। তারপরে একদম সর্বশেষ ডি বিন্দুতে মোট শক্তি mgs প্লাস হাফ এম ভি স্কয়ার, স্কয়ার মাইনাস ভি, ভি স্কয়ার মান 0, আমরা স্কয়ার মাইনাস 2g দিলাম, a is equal স্কয়ার মাইনাস 2 স্কয়ার বাই 2g। এখানে 10, ভির মান 0। তোমরা কি বুঝতে পেরেছো স্কয়ার বাই 2g কিভাবে আসছে? স্কয়ার মাইনাস ভি স্কয়ার আসার কথা, কিন্তু ভি তো 0, তাই ভি স্কয়ারটা আমরা বসাই নাই। এটা সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা বের করার সূত্র তো স্কয়ার বাই 2g, সেই স্কয়ার বাই 2g বসিয়ে দিয়েছি। এখন আমরা এখানে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে আমরা দেখব ইউ 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 হচ্ছে আমাদের আদি বেগ 100, 2 ইনটু 9.8, হাফ ইনটু 10 ইনটু 10 শূন্য স্কয়ার। আচ্ছা, এটা না বসে আমরা একবার শূন্য লিখি, ইকুয়াল 50,000। তাহলে আমরা দেখতে পেলাম নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্র শক্তির নিত্যতা সূত্র মেনে চলে। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্র প্রত্যেকটা বিন্দুতে মোট শক্তি একই আছে, শক্তির ধ্বংস বা সৃষ্টি হয়নি, শক্তি শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়েছে, মোট শক্তি একই আছে। ইপি সমান ইকে, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কোথায় ইপি সমান ইকে, কোথায় ইপি সমান 2 ইকে, ইপি সমান 3 ইকে, অর্থাৎ ইপি সমান ধরো 1/2 ইকে, কোথায় কত উচ্চতায়, ইপি সমান 1/3 ইকে। এরকম যত কিছু আছে, অর্থাৎ আমরা সাধারণভাবে লিখতে পারি ইপি সমান এন ইকে। এন বলতে সংখ্যা 1 2 3 ভগ্নাংশ যাই আসুক না কেন, কোথায় কত উচ্চতায়, কত উচ্চতায়, কত উচ্চতায় নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ইপি সমান ইকে হবে, ইপি সমান 2 ইকে হবে, ইপি সমান 3 ইকে হবে। এটা তো আমরা গাণিতিকভাবে অঙ্ক করে বের করতে পারবোই, কিন্তু তারপর আমরা একটা সূত্র দিচ্ছি, যে সূত্রটার সাহায্যে এক নিমিষে তুমি বলতে পারবা কত উচ্চতায় ইপি আর ইকে সমান, কত উচ্চতায় ইপি
ইকের অর্ধেক বা দ্বিগুণ বা তিনগুণ বা 1/3 বা 1/4, সেটা কিভাবে বের করবো? ধরো আমরা ধরে নিলাম একটা বস্তুকে নিক্ষেপ করা হচ্ছে, সে বস্তুটার আদি বেগ 100 মিটার পার সেকেন্ড, এই বেগে নিক্ষেপ করা হচ্ছে। কত উচ্চতায় তার বিভব শক্তি গতিশক্তি সমান, অর্থাৎ কত উচ্চতায় ইপি সমান ইপি। আমরা অঙ্ক করে তো বের করতে পারবোই, কিন্তু সূত্রের সাহায্য বের করা যাবে। উচ্চতা এইচ ধরলাম, যে উচ্চতার আমাদের দরকার, এইচ ইকুয়াল n বাই n প্লাস 1 স্কয়ার বাই 2g। ব্যাস, এখানে মান বসাবা, তুমি পেয়ে যাবা কত উচ্চতায় ইপি সমান ইকে। আর এনটা কি? এনটা হচ্ছে ইকে এর সামনে যে সংখ্যাটা থাকবে, এখানে তো সংখ্যা নাই, তাহলে 1 আছে, তা 1 প্লাস 1 স্কয়ার 100 2g 2 ইন্টু 9.8। এই যে এত মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি সমান। আমরা যদি প্রুফ করতে চাই, যদি অঙ্ক নরমালি আমরা যেভাবে অঙ্ক করি সেভাবে যদি এখন অঙ্ক করি, দেখবে যে এটাই পাওয়া যাবে। আমি করে দেখাচ্ছি তোমাদেরকে, একটা ছবি এঁকে আমরা প্রমাণ করে দিচ্ছি যে একটা বস্তু, এই বস্তুটাকে আমি নিক্ষেপ করতেছি 100 মিটার পার সেকেন্ড বেগে। কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি সমান, এটা আমরা প্রমাণ করব। উচ্চতা আমাদের বের করতে হবে। আমরা জানি না কত উচ্চতা, ধরে নিলাম এই উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি সমান। এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে ভূমি। তাহলে এ বিন্দুতে তার মোট শক্তি কত? এ বিন্দুতে মোট শক্তি, ও বস্তুটা ভর আমি দিলাম 10 কেজি। যদি ভর না দাও তাতেও কোনো যায় আসে না, কারণ আমাদের এই উচ্চতা নির্ণয়ের জন্য ভর লাগে নাই, শুধু আদি বেগটার প্রয়োজন হয়েছে, আর কিছু লাগে নাই। তোমরা দেখতেই পাচ্ছ, আমরা ভর দিলাম 10 কেজি। এই বিন্দুতে মোট শক্তি ই ইকুয়াল ইপি প্লাস ইকে, তোমরা যেটা জানো সূত্র, ইপি প্লাস ইকে। তাহলে ইপি ইকুয়াল এমজিএস আর ইকে ইকুয়াল হাফ এমভি স্কয়ার। এই সূত্র তোমরা জানো। যেহেতু উচ্চতা নাই, ভূমিতে নিক্ষেপ করা মুহূর্তে তার কোনো উচ্চতা নাই, তাহলে ইপিটা শূন্য হয়ে গেল। আর ইকে মানে হাফ ইন্টু 10 ইন্টু ভির উপর 100, ক্যালকুলেশন করে আসছে 50,000 জুল। এই শক্তি নিয়ে বস্তুর উপরে উঠতেছে। এখন কোথায় বিভব শক্তি গতিশক্তি সমান হবে? ধরি এই উচ্চতায় বিভব শক্তি আর গতিশক্তি সমান, এটা আমরা ধরে নিলাম। এই উচ্চতা, এই যে এই উচ্চতা, এটা বি বিন্দু দিয়ে দিলাম, সুবিধার জন্য বি বিন্দু দিলাম। তাই এই বিন্দুতে তো মোট শক্তি এটাই থাকবে, 50,000 জুলেই থাকবে। একটু আগে আমরা প্রমাণ করলাম যে প্রত্যেকটা বিন্দুতে মোট শক্তি একই আছে, তাহলে নিশ্চয়ই বি বিন্দুতেও মোট শক্তি 50,000 জুলেই আছে। তাহলে বি বিন্দুতে চলে গেলাম, বি বিন্দুতে মোট শক্তি ই ইকুয়াল ইপি প্লাস ইকে। এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। মোট শক্তি কত? 50,000 জুল। ইপির মতো রাখলাম, ইকে মানে ইপি, এই যে ইকুয়েশন নম্বর 1 দিয়ে রাখলাম। তাহলে 50,000 জুল 2 ইপি, 50,000 জুল 2 ইন্টু এমজিএস, 50,000 জুল 2 ইন্টু 10 ইন্টু 9.8 ইন্টু এইচ, 255.102 মিটার এসেছে।